হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল জিওগ্রাফি উইথ রুম্পা। আজকে আমি তোমাদেরকে আমাদের পশ্চিমবঙ্গের যে 23টি জেলা তা প্রশাসনিক বিভাগ অনুযায়ী গল্পের ছলে বোঝানোর চেষ্টা করছি। আমি আশা করি তোমাদের অনেক দিন মনে থাকবে, এমনকি বুঝতেও খুব সুবিধা হবে। পশ্চিমবঙ্গ রাজ্যের যে বিভাগ অনুযায়ী ভাগ করা হয় তা 5টি বিভাগে ভাগ করা যায়। বিভাগগুলি কি কি? একটা জলপাইগুড়ি, 2 নম্বর মালদা, 3 নম্বর বর্ধমান, 4 নম্বর মেদিনীপুর এবং 5 নম্বর প্রেসিডেন্সি বিভাগ। জলপাইগুড়ি বিভাগে রয়েছে 5টি জেলা, মালদা বিভাগে রয়েছে 4টি জেলা, বর্ধমান বিভাগে রয়েছে 4টি জেলা, মেদিনীপুর বিভাগে 5টি এবং প্রেসিডেন্সি বিভাগেও 5টি। আমার হোয়াইট বোর্ড না থাকায় আমি ছবি আঁকাতে পারিনি, তোমরা পাশের স্ক্রিনের ছবিটি দেখে বোঝো, ঠিক আছে? আলিপুরদুয়ার দিয়ে ঢুকলাম, দিয়ে এবার ভাবছি আমি কোন দিকে যাব। ঠিক আছে, এই কোন থেকে মনে এলো কোচবিহার যাই। এই কোচবিহার গেলাম, দিয়ে কোচবিহার গিয়ে আমার খুব জল তেষ্টা পেল। হ্যাঁ, এবার এই জল থেকে বলি জলপাইগুড়ি। তখন আমি জল খেতে গেলাম, জল খেতে খেতে হঠাৎ দেখি একটা মা কালীর মন্দির। মা কালী, কালী থেকে কালিম্পং। এবার ওই মন্দিরটা দেখলাম আর আমি যাব না, এরকম হতে পারে? ভাবলাম যে না, কালী মায়ের দ্বার থেকে একটু ঘুরে আসি। এই দ্বার থেকে দার্জিলিং। হ্যাঁ, তাহলে আমরা এখানে কয়টা পেলাম? 5টা জেলা পেয়ে গেছি। কি কি না, প্রথমে ঢুকলাম আলিপুরদুয়ার, সেইখান থেকে গেলাম কোচবিহার। কোন দিকে যাব, কোন দিক থেকে ভাবলাম কোচবিহার যাই। কোচবিহার গেলাম, দিয়ে খুব জল তেষ্টা পেলো। জল খেতে খেতে কালী ঠাকুর দেখতে পেলাম। কালী ঠাকুর থেকে কালী ঠাকুরের দ্বারে গেলাম। অর্থাৎ কটা হলো? 5টা। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, কালিম্পং এবং দার্জিলিং। ঠিক আছে, এরপর কি আছে? এরপর আছে মালদা বিভাগ। মালদা বিভাগের 4টি জেলা কি কি? কালী মন্দির দেখার পরে কালী মায়ের কাছে যখন দেখা করা হয়ে গেল, কালী মাকে দেখে এলাম, কালী মায়ের দ্বার থেকে ঘুরলাম। তারপরে ভাবছি যে এই এত বড় পশ্চিমবঙ্গ, আমি কি একদিনে সব ঘুরতে পারবো? সব জায়গা পারবো না। তাই কোন দিন কোথায় যাব সেটা ঠিক করতেই ওই দিন কথাটা শুনে আমার মনে এলো, হ্যাঁ, দিনাজপুর। হ্যাঁ, এবার দিনাজপুর যাব, এত জায়গা যে ঘুরবো, তো আমার তো কিছু মালের প্রয়োজন, মানে জামা কাপড়, খাওয়ার দাওয়ার এসবের প্রয়োজন। তো এবার আমাকে কিছু মাল কিনতে হবে। তখনই আমার মনে হলো মাল থেকে মালদা। তো তোমরা মনে রাখবে, মাল থেকে মালদা। এবার আমি বাজারে গেলাম, মালপত্র কিনলাম। আর মেয়েদের তো বুঝতেই পারছো কত রকমের ড্রেস পোশাকের প্রয়োজন হয়। তো খাওয়ার থেকে আমরা ড্রেসই বেশি পছন্দ করব। ড্রেসই নিলাম বেশি বেশি। তখন আমি এত ড্রেস কিনে নিয়েছি যে আমি মূর্ছা গেলাম। মূর্ছা গেলাম মানে অজ্ঞান হয়ে গেলাম। মানে অবাক হয়ে গেলাম, আমি এত ড্রেস নিয়েছি, অজ্ঞান হয়ে গেলাম বা ঘুমিয়ে পড়লাম। ঠিক আছে, এই যে মূর্ছা কথাটা বললাম, এই মূর্ছা থেকে মনে রাখবে মুর্শিদাবাদ। তো আমাদের মালদা বিভাগও কমপ্লিট হয়ে গেল। এরপরে আসছি বর্ধমান বিভাগে। এবার এই মূর্ছা যাওয়া থেকে বা অজ্ঞান হওয়া থেকে উঠে বা ঘুম থেকে উঠে আমার মনে হলো আমার যেন অনেক এনার্জি ফিল হচ্ছে। হ্যাঁ, এই এনার্জি ফিল হওয়া থেকে আমি নিজেকে অনেক বীর বীর ভাবছি। আমার নিজে নিজে মনে হচ্ছে আমি অনেক বীর, আমি এত দূর ঘুরছি, এত দূর ঘুরতে পারছি, এরকম মনে হলো। এই বীর থেকে তোমরা মনে রাখবে বীরভূম। এরপর মনে হলো এত জায়গা আমি কি একসঙ্গে যাওয়া উচিত পারবো? সঙ্গে সঙ্গে তো পারবো না, মানে সব জায়গাতে আমি একসঙ্গে যেতে পারবো না। দিয়ে আমি ভাবলাম যে বর্তমানে আমার কোন জায়গাটায় যাওয়া উচিত। এই বর্ধমান বলতেই আমার মনে হলো, আরে বর্ধমান নামে তো একটা জেলা আছে। হ্যাঁ, বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান। এটা ভাবতে ভাবতে আমি এটা ভাবছি, হঠাৎ ভাবতে ভাবতে ওই দূরে, অনেক দূরে আমার চোখ গেল। বলছি নীল রঙের একটা কিছু যেন আমি লাইনের মতো দেখতে পাচ্ছি, কেমন যেন এঁকে বেঁকে বয়ে বয়ে যাচ্ছে এরকম। হ্যাঁ, তখন আমি ভাবলাম যে এটা কী হতে পারে। ভাবতেই হঠাৎ মনে এলো, আরে এটা তো নদী, হুগলি নদী। ওই হুগলি থেকে, হুগলি কিন্তু একটা জেলারও নাম, তাহলে হুগলি। আর তোমরা সবাই জানো গঙ্গার অপর নাম ভাগীরথী হুগলি। তাহলে আমরা বর্ধমান বিভাগে 4টি জেলা পেলাম: বীরভূম, বর্ধমান, পশ্চিম বর্ধমান আর পূর্ব বর্ধমান আর হুগলি। মেদিনীপুর বিভাগের 5টি জেলা কী কী? এবার দেখো, আমরা এত কিছু কিনলাম, ঘুরলাম, তারপর দেখছি আমার কাছে আর কোনো টাকাই নেই, 1 টাকাও নেই। আমি এত কিছু কিনে নিয়েছি যে আমার কাছে 1 টাকাও নেই। তাহলে আমি এখনও তো অনেক ঘোরা বাকি আছে আমাদের, তাহলে আমি টাকা কোথায় পাবো? তাই গেলাম
ব্যাংকে। এই ব্যাংক থেকে মনে রাখবে বাঁকুড়া। ব্যাংকে গেলাম, আমি দেখলাম যে এতটা দূর ঘুরবো আমি, তাহলে আমার তো অনেক টাকার প্রয়োজন। তাই আমি পুরো টাকাটাই তুলে নিলাম। এই পুরো থেকে আসছে পুরুলিয়া। এবার পুরো টাকা তোলার পর আমি যখন মাকে বলবো যে মা আমি পশ্চিমবঙ্গ ঘোরার জন্য ব্যাংক থেকে পুরো টাকা তুলে নিয়েছি, তখন আমাকে কী হারে ঝাড়বে বলো তো? এই ঝাড় থেকেই আসছে ঝাড়গ্রাম। আমরা বলি না মা ঝেড়েছে আজকে খুব, আজকে প্রচণ্ড ঝাড় দিলাম ওকে, এই করেছে ওই করেছে, হেব্বি ঝাড়বো। এই ঝাড় মানে বকা দেওয়া বা বকা খাওয়া, ঠিক আছে? ঝাড় দেওয়া মানে বকা দেওয়া, আর ঝাড় খাওয়া মানে বকা খাওয়া। তো মা তো জানো ফালতু টাকা খরচ করলে কেমন ঝাড় দিবে, মানে বকা দেবে, ঠিক আছে? তো আমরা কোথায় ছিলাম? ঝাড়গ্রামে ছিলাম। এবার এত কিছু করতে করতে ব্যাংকে গেলাম, পুরো টাকা তুললাম, দিয়ে এই করতে করতে মিডনাইট হয়ে গেছে, মধ্যরাত্রি হয়ে গেছে। এই মিডনাইট থেকে মনে রাখবে মেদিনীপুর। মেদিনীপুর তো দুটো আছে, একটা পশ্চিম মেদিনীপুর, একটা পূর্ব মেদিনীপুর। তাহলে আমরা মেদিনীপুর বিভাগে কয়টি জেলা পেলাম? 5টি। কী কী পেলাম? তো আবার একবার পুরনো জায়গায় ফিরে যাই। সেই যে হুগলি নদী ছিল, হুগলি নদী জল খেতে গিয়ে দেখলাম একটা নীল নদী, হুগলি নদী, হুগলি জায়গা। এবার ওই হুগলি নদীর ধারে গিয়ে আমি বলছি ওই পাড়ে যাব। তো যাওয়ার জন্য আমার একটা ব্রিজের প্রয়োজন। তো ব্রিজ বলতে আমার মনে পড়লো হাওড়া ব্রিজ। হাওড়া ব্রিজ কে কে গিয়েছো আমাকে একটু কমেন্টে জানিও। এবার হাওড়া ব্রিজ দিয়ে আমি যখন ওই পার হলাম, দেখছি কলকাতা পৌঁছে গেছি। যা বাবা, কলকাতা গেলাম। এবার ভাবলাম আমি বিভিন্ন ক্রিয়েটরদের সঙ্গে দেখা করি। ওখানে তো অনেক ফুড ব্লগার আছে, বিভিন্ন ক্রিয়েটর আছে, তাদের বড় বড় ক্রিয়েটর আছে, সেলিব্রিটি আছে, তাদের সঙ্গে দেখা করলাম। তো যাই হোক এসব বাদ দাও। তারপর কলকাতার পরে কী আছে? উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা শেষ। দক্ষিণ 24 পরগনা সেই সুন্দরবন, মনে আছে? সুন্দরবন আছে যেখানে, সেটাই দক্ষিণ 24 পরগনা। আশা করি সবাই বুঝতে পেরেছ। তো খুব সহজ করে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম গল্পের ছলে। ছিল আলিপুর দুয়ার দিয়ে ঢুকে কোন দিকে যাব ভাবতেই কোচবিহার। কোচবিহার যেতেই আমাদের পেল জল তেষ্টা। জল খেতে খেতে দেখলাম কালী ঠাকুর। এবার কালী ঠাকুর দেখতেই সেই কালিম্পং। কালী ঠাকুরকে দেখে কালী ঠাকুরের দ্বারে যাওয়ার কথা ভাবলাম, মানে দার্জিলিং। তারপর ভাবলাম কোন দিন যাব, অর্থাৎ দিন থেকে ভেবেছিলাম দিনাজপুর। এই এত জায়গা যেতে যে ড্রেসের প্রয়োজন, তার জন্য মাল কিনতে গেলাম, মানে মালদা। এবার এই মালদা থেকে কি কি কিনবো ভেবে নিলাম, এবং ভেবে নেওয়া এত জিনিসের কথা ভাবলাম, দিয়ে মূর্ছা গেলাম। মূর্ছা অর্থাৎ মুর্শিদাবাদ। তো সেখান থেকে উঠে আমি নিজেকে বীর ভাবলাম, মানে বীরভূম। তারপরে ভাবলাম এত জায়গায় একসঙ্গে যাওয়া সম্ভব নয়, অর্থাৎ বর্তমানে আমি কোন জায়গায় যাব, মানে বর্ধমান পেয়েছিলাম, পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান। তারপরে সেই বর্ধমান থেকেই দেখলাম কিছু একটা নীল রঙে দেখতে পাচ্ছি, যে ও দিয়ে হুগলি নদী পেলাম। এবং তারপরে আমাদের টাকা শেষ হয়ে গেল, তাই গেলাম ব্যাংকে অর্থাৎ বাঁকুড়া। এবার এত জায়গা ঘুরতে তো অনেক টাকার প্রয়োজন, তাই পুরো টাকা তুললাম, মানে পুরুলিয়া। এবং পুরো টাকা তোলার পরে মা জানতে পারলে খাবো ঝাড়, মানে ঝাড়গ্রাম। এবং এই ঝাড়গ্রাম থেকে হয়ে গেল এত কিছু করতে করতে হলো মিডনাইট মানে মেদিনীপুরে তো দুটো ভাগ আছে, একটা পশ্চিম মেদিনীপুর আর পূর্ব মেদিনীপুর। তারপরে আবার ফিরে গেলাম সেই হুগলি নদী থেকে হলো নদিয়া। এবার হুগলি নদী পার হওয়ার জন্য একটা ব্রিজ খুঁজলাম, ব্রিজ দেখলাম, ব্রিজটা হচ্ছে হাওড়া ব্রিজ ছিল। এই হাওড়া ব্রিজ পার করে ওই পারে গেলাম কলকাতা ক্রিয়েটরদের সঙ্গে দেখা করলাম। তারপরে পেলাম কি উত্তর 24 পরগনা, আর তারপরে সুন্দরবন চলে গেলাম, মানে দক্ষিণ 24 পরগনা। ভিডিওটি থেকে তোমরা একটু উপকৃত হও তাহলে লাইক করে আমার পাশে থেকো, এবং আরও টিপস জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর এছাড়াও আমি ভূগোলের বিভিন্ন নোটস প্রোভাইড করি, কোনো টাকা নিই না। আর কোনো প্রবলেম আমাকে জানাতে পারো, সলভ করার চেষ্টা করব। সুস্থ থেকো।